আজ আমি খুব সুন্দর একটা টকঝাল মিষ্টি মুখরোচক আচারের রেসিপি শেয়ার করব। অঘ্রাণ মাসে বানান আর সারা বছর খান। তার জন্য এখানে নিয়েছি আমি পাকা কয়েদ বেল, ছ থেকে সাতটা মতো। এবার আমি একটা নোড়া দিয়ে প্রথমে কয়েদ বেলটা ভেঙে নেব। কয়েদ বেলের কিন্তু খোলাটা খুব পাতলা হয়, একবার এইভাবে বাড়ি দিলেই ভেঙে দু টুকরো হয়ে যায়। আর এই অঘ্রাণ মাস পর্যন্তই কিন্তু কয়েদ বেলটা বাজারে পাওয়া যায়, তারপর আমি খুব একটা দেখতে পাই না। তো তার জন্য এই সময়টাতে আমি প্রতি বছর এই আচারটা বানিয়ে রাখি। এবার একটা চামচ দিয়ে আমি প্রথমে এর শাঁসটা এইভাবে করে কুড়ে বার করে নেব। বাকি কয়েদ বেলগুলো একইভাবে আমি শাঁসটা বার করে নিয়েছি। এবার হাতে করে একটু ভালো করে মেখে নেব। একটা ভাজা মশলা বানাবো। শুকনো খোলায় দিলাম গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা, আর সাথে দেব আমি ছোট এলাচ আর দারচিনি। এবার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না একটা সুগন্ধ আসছে। মশলা কিন্তু কোনোভাবে পুড়লে চলবে না। এবার কড়াইয়ের মধ্যে মাত্র 2 চামচ মতো সর্ষের তেল গরম করেছি। এবার কয়েদ বেল মাখাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মিষ্টির জন্য আমি ব্যবহার করব গুড়, আখের গুড়। তো এই ধরনের টিনের আখের গুড় আমি ব্যবহার করছি। এই গুড়টা একটুখানি নরম হয়, সেই জন্য আমি দিলাম। আর যদি না পান সেক্ষেত্রে যে ভেলি গুড় পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। শুধু সেটা এই ধরনের যে গ্রেটারগুলো হয় একটু এর মধ্যে ঘষে দেবেন, তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। কারণ আচারের মধ্যে তো জল দেওয়া যাবে না, জল দিলে সে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার গুড়ের সাথে কয়েদ বেল মাখাটা দিয়ে আমি আঁচটা কম আছে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা তৈরি হচ্ছে একটা মাখা মাখা ভাব। এবার মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে পিষে নিয়েছি। খুব একটা মিহি করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। আর আচারটাও দেখুন এইরকম ঘনত্বের তৈরি হয়েছে, খুব একটা পাতলাও হয়নি আবার খুব একটা ঘনও হয়নি, ঠিক এইরকম। এবার আমি এতে দিচ্ছি বিট লবণ, কারণ যে কোনো আচারেই কিন্তু বিট লবণ দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার বিট লবণটা দিয়ে ভালো করে প্রথমে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা এই টেবিল চামচের 3 থেকে 4 চামচ মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মশলার সাথে আচারটা আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে পুরোটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ভালো করে ঠান্ডা করে তবেই কিন্তু কোনো পাত্রে ভরবেন, নাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে। আমি এখানে একটা কাঁচের বটল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে। আর কাঁচের বটলে আচার রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। শুধু মাঝে মাঝে একবার রোদে দেবেন, দেখবেন 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তাহলে বন্ধুরা, এখনো কিন্তু বাজারে কয়েদ বেল পাওয়া যাচ্ছে, ঝটপট বানিয়ে ফেলুন মুখরোচক